পুজো স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুজো মানেই জমিয়ে খাওয়া দাওয়া, আর তাই স্পেশাল কিছু রান্না হলে ব্যাপারটা আরও জমে যায়। লাগছে সর্ষে, সমপরিমাণ কালো সর্ষে, সাদা সর্ষে, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। আমি বাটার সময় লঙ্কাটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আর লাগছে কাঁচা আম। আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আমটা একদম সরু সরু করে কেটে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আমের পরিমাণটা ডিপেন্ড করছে আমটা কতটা টক তার উপর। এই আমটাতে খুব একটা টক ছিল না, তাই জন্য আমি পুরো আমটা আঁটি বাদ দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। যদি খুব টক আম হয় তাহলে পরিমাণটা কমিয়ে নেবেন। এভাবে সরু সরু করে কেটে নিতে হবে। আর আজকে রান্না হবে মাছের রানী ইলিশ। আর ইলিশ মানেই তো সর্ষের তেল মাস্ট লাগবেই লাগবে। তেলটা গরম হলে মেথি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য ব্যবহার করতে হবে। তারপর তার মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। পুজো মানে ঠাকুর দেখা, জমিয়ে আড্ডা আর পরিবারের সাথে জমিয়ে খাওয়া দাওয়া। তাই পুজোর 5টা দিনের মধ্যে একদিন অবশ্যই এই রান্নাটা করে সবাইকে খাওয়াবেন আর নিজে খাবেন। লবণ আর হলুদ দিয়ে আমটা 1 মিনিট মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করতে হবে ধিমে আঁচে, যতক্ষণ না পর্যন্ত আমটা সিদ্ধ হয়ে আসে। আমটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে এর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, সর্ষেটা বেটে নেওয়ার পর আমি কিন্তু চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে গ্রেভিটা একদম স্মুথ হয়। স্মুথ একটা টেক্সচার পাওয়ার জন্য আমি কিন্তু ছেঁকে নিয়েছি। এবার আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ওর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। যেহেতু আম, সেহেতু টক মিষ্টি একটা স্বাদ আসবে, তার জন্য লবণ আর চিনিটা কিন্তু ব্যালেন্স করে ব্যবহার করতে হবে। এরপর কাঁচা ইলিশ মাছগুলো ওর মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে হাফ বাটি জল, ওই বাটি ধোয়া জল আর কি, ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 4 ধিমে আঁচে রান্না করতে হবে। এরপর আসল টুইস্ট, এর মধ্যে আমি 4টে আম পাতা ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আরও মিনিট 4 ঢাকা দিয়ে ধিমে আঁচে রান্না করব। দেখুন পাতার রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। দিয়ে আরও 2 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমরা রান্নায় যেভাবে লেবু পাতা ব্যবহার করি একটা মিষ্টি সুগন্ধ পাওয়ার জন্য, ঠিক তেমনই কাঁচা আমের মিষ্টি সুগন্ধ পাওয়ার জন্য এই কাঁচা আম পাতাটা ব্যবহার করেছি। রান্না হয়ে গেলে আম পাতাটা তুলে ফেলে দিতে হবে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি প্লেটে। পুজোর সময় অবশ্যই একদিন এই রেসিপিটি রান্না করে সবাইকে খাওয়াবেন।